শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে বানাবো, চা বানাবো না, আজকে একটু কফি বানাবো। তাই দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা ফুটে গেছে, চিনিও দিয়ে দিয়েছি। এবার কফিটা কেটে দিয়ে দেবো। কফিটার মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে এবার নেড়ে দেবো। কফিটা হয়ে গেছে আমার, এবার নামিয়ে নেবো। সকালে ঘুম থেকে উঠে চা আগে না খেলে ভালো লাগে না কোনো কাজ করতে। ওই জন্য সকালে ঘুম থেকে উঠেই মুখটা ধুয়ে আগে আমি চাটা বসিয়ে দিই। চাটা খেয়ে তারপরে বাকি সব কাজ হবে। এখানে আমি একটা কোয়াটার রুটি নিয়েছি। কোয়াটার রুটিটাকে এবার কেটে নেবো, কেটে সেঁকে নেবো। এটা মামের জন্য। এবার রুটিটাকে ভালো করে সেঁকে নেবো, এপিট ওপিট করে। চাটা হয়ে গেছে, এবার চাটা ধুয়ে নিই। চাটা খেয়ে নিয়ে আবার পরে দেখা হচ্ছে। এটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি, এবার এগুলো রেখে দিই। এটা মামের চাটা, মাম ঘুম থেকে ঢেকে দেবো। এই যে এত বাসন সব মেজে নিই, তারপর আবার দেখাবো। এই যে গুলগুলি আমাদের বাড়ি চলে এসছে সকাল সকাল। ও এখন ওই যে দুষ্টুমি করছে মামের গায়ে। ওই যে কেমন লাথি মারছে গুলগুলি। তো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, আমি স্নান করে নিয়েছি, বাসন টাসন সব মাজা হয়ে গেছে। এখন মিস্ত্রি চলে এসছে, এখন একটু চা বানাবো। চা বসিয়ে দিয়ে কেন, কি রান্না করো আজকে? পেঁয়াজ কলে দিয়ে কাতলা মাছ রান্না করব। কি করছে ও? আর শুয়ে থাকবে না। চা হয়ে গেছে, যাই মিস্ত্রির দিকে এবার চা দিয়ে আসি। এনা মাসি চা। এইগুলো সব কেটে ধুয়ে নিয়েছি। ফুলকপি, আলু, বেগুন, সিম, পেঁয়াজ কলি, বাঁধাকপি সব কেটে ধুয়ে দিয়েছি। কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা তো গরম হয়ে গেছে, দিয়ে দেবো 5 ফোড়ন। আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দেবো। এগুলো ঘরে যা অল্প অল্প সবজি ছিল সবকটা মিশিয়ে একটা তরকারি বানিয়ে ফেলাম। সবজিগুলো শুকিয়ে ফালতু নষ্ট হবে, ওই জন্য ভাবলাম তরকারিটা চচ্চড়ি একটা বানিয়ে দেবো। তো খেতে খুব ভালোও হয় চচ্চড়ি। এবার দিয়ে দেবো টমেটো।